বিএনপি ছাড়া কারো হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় বলেও মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদের অপকর্ম থেকে দৃষ্টি সরাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা জানান, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোনো বিকল্প নেই। সর্বোপরি একটি জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। আর সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া, প্রতিটা জায়গায় এটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, কারণ এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। চিত্র প্রদর্শনীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে হলে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান কমিটি যেন ফ্যাসিস্ট সরকার এর আমলে এইটাই যেন রাজপথের শেষ কমিটি হয়। আমরা আপনাদের কাছে এটা আশ্বাস করি, বিশ্বাস করি, একটা দেশের পরিবর্তন ছাত্ররাই করতে পারে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেন, টিকিট কালোবাজারির কারণে এবারও ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। টিকিট পায় না। আপনি কি ওবায়দুল কাদের সাহেব জানেন, এই যে বাস, এই বাস তো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, বিআরটিসি হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট, সব ট্রান্সপোর্ট। আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লক হয়ে যায়, যে টিকিটের দাম 400 টাকা সেটা 800 টাকা দিয়ে কিনতে হয়। বেনজির আজিজের মতো আরো অনেকে এই সরকারের মধ্যে ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ওবায়দুল কাদের সাহেব বলেন, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।